এই লোকটার দুটা তিনটা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো আর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে। তা আমি বলতে যাচ্ছিলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি ইনসাফ ফয়সালা করেছেন, আল্লাহুস সামাদ। তবে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা মাঝে মাঝে বলাবলি করতেন। তার মধ্যে একটা ঘটনা কি জানেন? আল্লাহ রসুলের কয়েকজন স্ত্রী ছিলেন। এবার নবীজি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতেন। হয়তো আসরের নামাজ পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, বা ফজর পর চলে গেলেন, এরকমভাবে কোনো কোনো টাইমে যেতেন। আজকে তোমার বাড়িতে কি খাবার আছে, 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 এরকমভাবে তলাশে নিতেন। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর বাড়িতে গিয়ে নবীজি একটু সময় বেশি দিতেন, মানে ওখানে একটু লেট হয়ে যেত। এবার বাকি স্ত্রী যারা আছেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে ভাবা চিন্তা করতে লাগলেন যে ব্যাপারটা কি, আমাদের কাছে নবীজি যখন আসছেন তখন হয়তো যদি 5 মিনিট 10 মিনিট সময় দেন, তো জাইনাবের বাড়ি থেকে মনে হয় 4-5 মিনিট আরো বেশি ওখানে সময় দিচ্ছেন নবীজি। ব্যাপার কি বুঝতে পারি না। এই তলাশি করতে 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 বুঝা গেল যে আল্লাহর নবী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতেন, মধু খাইতেন। মধু বুঝেন তো? মধু বুঝেন ভাই? এই দোকানের মধু নয় যে একবারে ফাটা 5 টাকাতে মুখে ভরে দিলাম, এটা মধু নয়, শাহাদ, যেগুলা বল্লা থেকে হয়, ওই মধু খাইতেন নবীজি। এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল মধু ভালোবাসতেন, তো কোনো জায়গাতে জোগাড় সগড় করে রাখতেন। একদিনকার ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর আরেকটা সতীন, মানে নবীজির আরেকজন স্ত্রী, যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাক দিয়ে বলছেন, বুবুজি শোনো। বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছেন তার থেকে সময় দেখতে পাচ্ছি জাইনাবের বাড়িতে দিচ্ছে, আর এটাও শুনেছি নাকি যে তার বাড়িতে মধু খেয়েছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে, ওর বাড়িতে যাতে নবীজি না যায় এরকম কিছু কাজ করতে হবে। তো বলছে কি করবে জি বুবু? এরা দুজনে তো আপসের মধ্যে সল্লা করছে। বলছে কি করবে জি বুবু? বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, নবীজি তোমার কাছে আগে যাক কিংবা আমার কাছে আসেও আগে, ওর বাড়ি থেকে বের হওয়ার পর যেমনই পাঞ্জরে নবীজি দাঁড় হবে তখনই একবারে বলে দিবে, আল্লাহ কে রসুল আপকি মুঁহ সে মাগাফির কি বু আতি হ্যায়। মাগাফির একটা ফলের নাম। এই যেমন আজকে আমরা যেরকম দেখছি মহাকাল বা এই ধরনের, যেমন মানুষ মদ পান করে, শরাব পান করে, একটা দুর্গন্ধ আছে, এই ধরনের একটা দুর্গন্ধ আসতো। তো একবারে বলে দিবি যে হুজুর আপনার মুখ থেকে এই মাগাফির নামে একটা ফল, এই ধরনের সেন্ট আসছে আপনার মুখ থেকে। যেমন এরকম ভাবে তাদের প্ল্যানিং হয়ে গেল। এবার ঠিক তারা নিজের নিজের জায়গাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো প্ল্যানিং করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফির ফলের মতন দুর্গন্ধ আসছে। আপনি কোনো মদটা নাশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। নবীজি তখন বলছেন যে আরে আমি মাগাফির কোথায় খেলাম? আমি তো জাইনাবের বাড়ি থেকে আসছি, ও আমাকে শাহাদ মধু খাওয়ালো, মধু খেয়ে আমি আসছি, আমি কোথায় পেলাম এই ধরনের ফল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হইতে পারে আপনি জানেন না, আপনার গায়ে বানাতে যদি ওই অতি কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওই ফল টলগুলা কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওর রসগোল্লা যদি মিলিয়ে দিয়ে থাকে, আপনি জানেন না খো। তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলে দিলেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি শাহাদকে আমি হারাম করে দিলাম, মধুকে আমি হারাম করে দিলাম। আমার বেঁচে থাকা কালে জীবনে আমি আর মধু পান করব না, শাহাদ খাবো না, হারাম করে দিলাম। আজ থেকে আমি মধুকে হারাম করে দিলাম, মধু আর খাবো না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর প্রতি তুমি কোরআনের
কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা তাহরিম। যাও যাও আমার নবীর পরে এই সূরাটাকে তুমি নাজিল করে দাও। এই সূরাটা আমার নবী পড়বে, এই সূরাটা আমার নবী জানবে, জানার পর নবীর দ্বারা থেকে যে ভুল হয়ে গেল সেটা জানবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, তুমি তোমার বিবিদেরকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য, তোমার বিবিরা যেন খুশি হয়ে থাকে, রাজি হয়ে থাকে, তোমার বিবিরাকে রাজি রাখার জন্য তুমি আমার হালাল করা মধুকে তুমি হারাম করে দিয়েছো। এ মোহাম্মদ, তুমি শুনে নাও, তুমি হারাম করনেওয়ালা কে? তুমি কেন আমার শাহাদকে তুমি হারাম করে দিয়েছো? আমার মধুকে তুমি কেন হারাম করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদ নাজিল করে দিলেন। ভাই আমার, আরো কিছু কথা আছে এখানে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই, আমি ঘটনাটা এই জন্য বললাম যে বাড়িতে যদি এক থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী যদি থাকে তো মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, বা আপোষের মধ্যে এরকম ভাবে তাদের টানাটানি থাকে না। দেখবেন যাদের দুটা স্ত্রী আছে, আল্লাহর রহমতে যদি কোনো বাড়ি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে মাসে যারা মন্ডল আছে, সর্দার আছে না, এরা মাসে কমসে কম 15 দিন বিচার করতে যাবে ওর বাড়ি, যায় কি যায় না? যাই। এবারে ভাই মুসলমান, এক পয়েন্ট হয়ে গেল যে 4টে পর্যন্ত আপনি স্ত্রী বাড়িতে রাখতে পাবেন। এবারে বলবেন, হাজি মাওলানা, স্ত্রী যে বাড়িতে 4টা পর্যন্ত রাখবো তো কোন ধরনের ছেলেরা বিয়ে করবে, কাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোন ধরনের মানুষ বিয়ে করবে, এটাও আল্লাহ রাসূলের হাদিস আছে।